আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জাকারিয়া রহমান। লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমার পিতা অনেক আগে থেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক কাজ করেন। আমি জানি প্রত্যেক ব্যাংকই সুদের সাথে জড়িত। এখন আব্বু ব্যাংক থেকে ঋণ নিয়ে আমাদের পড়াশোনা সহ বিভিন্ন কাজ করে থাকেন। এগুলোর কারণে আমাদের ইবাদত কি কবুল হবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আপনার আব্বা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদের ভিত্তিতে আপনাদেরকে খাওয়াচ্ছেন এবং আপনাদের লেখাপড়া ইত্যাদির ব্যবস্থা করছেন। এখন আপনার আব্বার এই কাজটি কতটুকু সঙ্গত? প্রথম কথা হচ্ছে, এই কাজটি হারাম। তিনি যদি এই কাজ করে থাকেন তাহলে তাকে এই কাজ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করুন, বারণ করুন, বাধা দিন, বোঝানোর জন্য চেষ্টা করুন। আর কোনো সন্দেহ নেই, হারাম উপার্জনের মাধ্যমে যদি কেউ বক্ষণ করেন, হারাম উপার্জনের মাধ্যমে যদি কেউ জীবনযাপন করেন, তাহলে তার এই হারাম উপার্জিত যেই কাজ আছে সবটাই মূলত আল্লাহ তাআলার কাছে কোনোটাই গ্রহণযোগ্য হবে না, তোর মধ্যে ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে না। এটি আপনার আব্বার জন্য পরিপূর্ণরূপে হারাম। এখন আপনার আব্বার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সন্তান হিসেবে লালন পালন করা, ভরণ পোষণ দেয়া। আপনার আব্বার উপর ফরজ। এখন আপনার আব্বা যে পদ্ধতিতে দিচ্ছে সে পদ্ধতি হারাম, কিন্তু আপনারা এই পদ্ধতিতে যদি হারামের সাথে সম্পৃক্ত হন, আপনাদের এখানে হারামের কাজ কোনো হারাম নেই, কারণ আপনি আপনার আব্বার খাচ্ছেন। তার এই পদ্ধতিতে হারাম হওয়ার কারণে, আপনারা জানার কারণে আপনাদের এই কাজটি সঠিক হচ্ছে না, কিন্তু এতে আপনাদের ইবাদত কবুল হবে না বা আপনারা হারামে লিপ্ত হয়ে গিয়েছেন এ কথা বলার সুযোগ নেই। বাকি অবশ্যই আপনাদেরকে এখান থেকে সতর্ক হতে হবে, যেহেতু আপনারা জানেন, আপনারা জানছেন যে এটা হারাম কাজ এবং হারাম থেকে তিনি উপার্জন করতেছেন, অথবা হারামের মাধ্যমে তিনি আপনাদেরকে ভরণ পোষণ এবং পড়ালেখার ব্যবস্থা করছেন। যেহেতু আপনারা জানতে পেরেছেন, অবশ্যই আপনারা সেখান থেকে তাকে বাধা দেবেন, অথবা আপনারা নিজেরা এই হারাম থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করবেন। কিভাবে করবেন? অত্যন্ত ভদ্রভাবে, শালীনভাবে। মানে এইভাবে নয় যে যেখানে বাপের সাথে মানে দুর্ব্যবহার হতে পারে, বাপের হক নষ্ট হতে পারে, অথবা বাপের সাথে বেয়াদবি হতে পারে, অথবা বাপের প্রতি কোনো জুলুম হয়, এই ধরনের কোনো আচরণের মাধ্যমে নয়, বরং খুবই সহজ সরল বিনম্র আচরণের মাধ্যমে আপনারা বাপকে বুঝিয়ে এখান থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই আপনাদেরকে এখান থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। আরেকটি মন্তব্য করেছেন যে, এভাবে লিখেছেন, আমি জানি প্রত্যেক ব্যাংকই সুদের সাথে জড়িত। এই কথা কি ঠিক? প্রত্যেক ব্যাংকই? এই বক্তব্য সম্পর্কে আমার কোনো ভিত্তি আছে আমার জানা নেই, এই বক্তব্য ভুল। আমরা বিষয়গুলি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আসাদ জামান, সঠিবাড়ি, রংপুর থেকে। লিখেছেন, ফিলিস্তিন, মায়ানমার সহ বিভিন্ন জায়গায় গণহত্যা চলছে, কিন্তু বিশ্ব নীরবভাবে দাঁড়িয়ে আছে। আমার মাকেও হত্যা করা হয়েছে, আসামি প্রকাশ্য দিবালোকে ঘুরছে। একজন মুসলিম হিসেবে আমার জিজ্ঞাসা, আল্লাহ কেন বিচার করে না? আল্লাহ কি চোখে দেখে না আমরা কিভাবে নিপীড়িত হচ্ছি? তিনটি প্রশ্ন করেছেন, যে থার্ড যে প্রশ্ন আছে সেখান থেকে শুরু করব উত্তর।
মানে এই কারণেই আমরা নির্যাতিত হচ্ছি, যে থার্ড যে প্রশ্ন, এই প্রশ্নের কারণে আমরা আল্লাহকে অভিযুক্ত আমরা করছি। আল্লাহকেই চিনি না, আমরা নিজেকে অভিযুক্ত করছি না, নিজেকে বিশ্লেষণ করছি না। আমরা আল্লাহকে চিনিই নেই। সুতরাং এই কারণেই আমরা নির্যাতিত নই, বরং আমাদের উপর তো আরো গজব নাজিল হওয়ার কথা, আরো কঠিন গজব নাজিল হওয়ার কথা। আপনার এই প্রশ্নের ভাষাটা কি? আল্লাহ কি চোখে দেখেন? আল্লাহ কি চোখে দেখেন না? মানে কত কঠিন কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। তারপরেও আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়াচ্ছে, রিজিক দিচ্ছে, বাতাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, দুনিয়ার সমস্ত কিছু পাচ্ছেন। আল্লাহ সম্পর্কেই আমরা জানি না, আল্লাহ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ তাআলা সম্পর্কে ব্লেম করা, এই ধরনের একটা কুধারণা করা, এটি সবচেয়ে বড় কুফরি। এর শাস্তি আমরা পাচ্ছি, এর শাস্তি ফিলিস্তিনিরাও পাচ্ছে, মায়ানমারেরাও পাচ্ছে, আপনিও পাচ্ছেন, আমিও পাচ্ছি, সবাই পাচ্ছি। কারণ আমরা ইমান এর কথা বলি, নিজেদেরকে মুসলিম পরিচয় দিই, কিন্তু মুসলিমই হতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার যে বিষয়টি, যেভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার কথা, সেভাবে আত্মসমর্পণই করতে পারি নাই। সুতরাং প্রশ্নই আসে না। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করার যে বিষয়টি, সেটা তো পাওয়া যায়নি। আপনি আল্লাহ তাআলা সম্পর্কে বলেন আল্লাহ তাআলা চোখে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতের কোনো জিনিস আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো নন, আর আপনার মতো নন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বহু আগে ধ্বংস হয়ে যেত। পৃথিবী ধ্বংস কতবার ধ্বংস হয়ে যেত, বহুবার ধ্বংস হতো, প্রতিদিন ধ্বংস হয়ে যেত, প্রতিদিন ধ্বংস হয়ে যেত। উনি যে সময় এই প্রশ্ন করেছেন তখনই ধ্বংস হয়ে যেত পৃথিবী একবার। এই প্রশ্ন তাতে ধ্বংস হয়ে যেত। মানুষ যা কাজ করছে, মানুষ যে কাজ করছে, আপনি এই কথা যদি আল্লাহ তাআলাকে না বলে যদি আপনি যাই এই কথা যদি বাংলাদেশের প্রেসিডেন্ট করে আপনি কি চোখে দেখেন না, তাহলে কি অবস্থা, কি অবস্থা বনার, কি অবস্থা হতো? ঠিক না? নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই তো ভয়ঙ্কর অপরাধ। কিন্তু আল্লাহকে অভিযুক্ত করার পর বেঁচে আছেন, প্রশ্ন করছেন না, বেঁচে আছেন না, প্রতিদিন তার সব কিছু আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করতেছেন। হয়তো তার মাকে মারা হয়েছে, কিন্তু তার মাকে মারা হয়েছে এটা তো বিচারাধীন। এই বিচার হবেই। সেই বিচারকে আল্লাহ আসমান থেকে নেমে করবেন না, এই বিচার দায়িত্ব আছে সমাজের মানুষের। এই বিচার হবেই, সেটা আজকে না হোক, কালকে না হোক, বিচার অবশ্যই হবে। বিচার হবে না এই কথা বলা যায় না, বিচার হবেই। আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, দেখেন দেখেন দেখেন, অবশ্যই, কিন্তু মানে ছাড় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। একসময় পাকড়াও তো করবেন, পাকড়াও করবেন, কঠিনভাবে পাকড়াও করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেভাবে অ্যাগ্রেসিভ হয় তাৎক্ষণিকভাবে কোনো কিছু করার চেষ্টা করি, আমরা যেভাবে নগদ চাই এক্ষুনি হতে হবে, এই সুন্নাহ আল্লাহ তাআলার নন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাহর অনুসরণ করেন না, এই সুন্নাহ আল্লাহ তাআলার কাছে। তাহলে তো পৃথিবী বহু আগে ধ্বংস হয়ে যেত, শেষ। কারণ এটা আল্লাহ তাআলার সুন্নাতের মধ্যে সবচেয়ে বড় যে জিনিস, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য অনেক, হালিম, মহাধৈর্যশীল, রাহিম, মহা রহমতকারী। তো রহমতকারী এত বিশাল, তাহলে তিনি এত বিশাল রহমতের মধ্যে তিনি কথায় কথায় মানুষদেরকে হত্যার জন্য সমস্ত মানুষকে হত্যা করে ফেলবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হয় না। এটা আমাদের মধ্যে সংকীর্ণতার কারণে আমরা এগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে, মহান সত্তার সাথে, মহা রহমতের সাথে, মহা দয়ার সাথে, মহানুভবতার সাথে এটা মোটেও যায় না। সুতরাং এটা প্রশ্নই আসে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি প্রশ্ন করেছেন যে আপনার মাকে হত্যা করা হয়েছে, হত্যাকারীরা দিব্যি দিবালোকে ঘুরছে, এটা হতে পারে। কোনো জনপদে যখন ইনসাফ না থাকে, জুলম ব্যাপক হয়ে যায়, তখন এই জনপদের এ ধরনের কিছু হতেই পারে। এর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলতে হয়। জালিমদের জনপদে জুলুম ব্যাপক হওয়াটাই হচ্ছে মানে স্বাভাবিক। সেই ক্ষেত্রে মানে আল্লাহ তাআলার কাছে মাজলুমরা বেশি বেশি করে বলতে হবে। তাহলে ওই মাজলুমদের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত গিয়ে এই দরখাস্তগুলো জমা হতে হতে এক পর্যায়ে জালিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আঘাত করবেন যে আঘাতে জালিম তছনছ হয়ে যাবে এবং জালিমের অস্তিত্ব থাকবে না। আর প্রথম যে প্রশ্নটি করেছেন, ফিলিস্তিন এবং মিয়ানমারে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এটা মুসলিমদের সবচেয়ে বড় নির্যাতিত হওয়ার কারণ হচ্ছে মুসলিমরা আল্লাহর দিন থেকে দূরে। তারাও যেমনিভাবে আল্লাহর দিন থেকে দূরে, আমরাও তেমনিভাবে আল্লাহর দিন থেকে দূরে।
এখন আল্লাহ তাআলার আযাব যখন শাস্তির সতর্ক সংকেত যখন আসে, তখন হয়তো কোন একটা জনপদে আসে কিন্তু অন্যদেরকে সতর্ক করার জন্য। এখন আমরা কি সেখান থেকে শিক্ষা নিচ্ছি কিনা? না, আমরা আসলে সেখান থেকে শিক্ষা নিই নেই। আমরা আরো মার খেতে হবে। এই 2 জায়গার কথা বলেছেন, আরো অনেক জায়গায় মার খেতে হবে। তবে আমাদের গণহত্যার যারা জালেম তাদের তো বিচার হবে। হ্যাঁ, কিন্তু জালেমরাও পার পাবে না। জালেমরাও অবশ্যই মানে শাস্তির মুখোমুখি হবে, হয়তো আজকে অথবা কালকে। আর সেটা আমরা দেখেছি, সেটা আমাদের কাছে একেবারে প্রকাশ্য প্রতীয়মান প্রমাণিত একটি বিষয় যে জালেমরা যারা 75 বছর পর্যন্ত জুলুম করেছে, তারা আজকে নিজেরাই নিজেদেরকে শাস্তি দিতে শাস্তির মুখোমুখি হচ্ছে এবং শাস্তি পাচ্ছে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মোতালেব, আগের ইমেল। আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, কোন আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে? ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার জন্য সুনির্দিষ্ট কোনো আমল আছে আমার জানা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার জন্য অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের আনুগত্য এবং ভালোবাসা যদি আপনার পরিপূর্ণ থাকে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আকাঙ্ক্ষা করেন, দোয়া করেন, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি একেবারে নির্দিষ্ট কোনো আমল আছে যে এই আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে, এই বক্তব্য সহিহ কোনো দলিল দ্বারা প্রমাণিত হয়েছে আমার কাছে জানা নেই। কোন আমল করলে কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার সাথে দেখা করবেন? তাও আমার জানা নেই। জি, আপনার অনেকগুলো প্রশ্নের জবাব আমরা দিতে সমর্থ হলাম, আলহামদুলিল্লাহ। আরেকটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন, আমার রাত্রে 3টায় অনেক সময় ঘুম ভাঙে, তারপর ঘুম চলে আসলে ফরজের ওয়াক্ত চলে যায়। আমি কি চাইলে রাতে 3টার পর ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বে ফজরের নামাজ অ্যাডভান্স পড়তে পারবো? না পড়তে পারলে ফজরের ওয়াক্ত যে শেষ হয়ে যায়? প্রথম কথা হচ্ছে, সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন ইমানদার ব্যক্তিদের উপর সুনির্দিষ্ট ওয়াক্তে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইমানদারদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করেছেন। সুতরাং সালাতের ওয়াক্তের আগে সালাত আদায় করার কোনো বিধান নেই। আপনি যেহেতু 3টা পর্যন্ত জেগেই থাকেন, তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনি ফজরের সালাত আদায় করে তারপরে ঘুমাবেন। আপনি জেগে তাহাজ্জুদ আদায় করুন। হ্যাঁ, জেগে রাতের নামাজ আদায় করতে পারেন অথবা অন্য কাজ করতে পারেন, কিন্তু যদি আপনি রাতে জেগেই থাকেন তাহলে আপনি ফজরের সালাত আদায় করে তারপরে ঘুমাবেন। আর যদি ঘুমান তাহলে আপনি ফজরের সালাতের জন্য সেভাবে ব্যবস্থা নিয়ে অ্যালার্ম দিয়ে, ঘড়ি অথবা কোনো ব্যক্তিকে দায়িত্ব দিয়ে অথবা কোনো না কোনোভাবে ব্যবস্থা গ্রহণ করে তারপরে ঘুমাবেন। খেয়াল রাখবেন, যদি ঘরের মধ্যে আগুন লেগে যায় এই সময়, তাহলে কি তিনি উঠতেন কি উঠতেন না? হ্যাঁ, এই ভাই কি ঘরের মধ্যে আগুন লেগে গেলে তুমি বলছো আমি তো 3টা বাজে ঘুমাইছি, আমার ঘুমটা পরিপূর্ণ হয়নি, আমি আগুন তুমি থেমে থাকো, উঠতেন, অবশ্যই উঠতেন, অবশ্যই আপনি বাউন্ড আপনি উঠে যেতেন। আপনি শুধু উঠতেন না, আপনি অন্যদেরকে উঠাই ফেলতেন, কারণ বাঁচতে হবে। ঠিক ওখানে যেমন আপনি নিজের ব্যাপারে এত বেশি সক্রিয়, এত বেশি আপনি কনসার্ন, ঠিক আখিরাতের ব্যাপারেও, জাহান্নামের আগুনের ব্যাপারেও আপনি এতটুকু সক্রিয় হওয়ার চেষ্টা করুন। অন্যথায় দুনিয়া আখিরাত দুটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য ফজরের সালাতে যারা ঘুমিয়ে থাকেন তারা এই বিষয়টি খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন যে আমি উঠতে পারতেছি না। উঠতে পারবেন যদি আপনি সেইভাবে এটাকে মূল্যায়ন করতে পারতেন। 3টা বাজে নয়, একেবারে 3:30 বাজে ঘুমালেও আপনি উঠতে পারবেন। এর জন্য আপনি সেই ব্যবস্থা নিতে হবে এবং আগে থেকেই আপনাকে সেই প্রিপারেশান থাকতে হবে, মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে। অন্তর থেকে মুনাফিকি আমরা বের করতে না পারলে তাহলে আমরা এই সালাত আদায় করতে পারবো না। এই জন্য আমাদের যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, আমরা চেষ্টা করি মুনাফিকি থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য এবং
সলাতে যেন কোনোভাবেই গাফিল না হই, সে বিষয়টি খেয়াল রাখবেন। ফজরের সলাত কিন্তু মুনাফিক এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী। ভাই রেজাউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার সমস্যার কথা উল্লেখ করেছেন। আসলে আপনার প্রশ্নের আলোকে যে বিষয়টি আমাদের সামনে উঠে আসে, বর্তমান সভ্যতায় এবং আমাদের যে জীবনযাপন, এখানে এই ঘুমের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য থেকে আমরা জানলাম ফজরের সালাত আদায় করাটা কত গুরুত্বপূর্ণ। এর আগেও তো একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল, আমরা কখন ঘুমোতে যাই, আমরা রাতে কি করি। এই একটি বিষয়ে যদি আমরা সুন্নাহসম্মত জীবনযাপনের প্রশ্নটি করি, তাহলে বোধহয় বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ে আমরা অধিকাংশ মানুষই ঘুমানোর ক্ষেত্রে সুন্নাহ থেকে অনেক দূরে। কালকেও এক ভদ্রলোক, বেশ ধার্মিক, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে তাকে সকালে মেসেজটা দিতে পারেনি। আফসোস করে বললেন, আমি অফিস যাব, আমার মেয়ে তো এখনো ওঠেনি। বললেন, কত চেষ্টা করছি, কিন্তু তারা ঠিক সময় ঘুমোয় না, ঠিক সময় ওঠে না। অর্থাৎ আমরা মুসলিম হওয়ার পরও ঘুমানোর ক্ষেত্রে, জাগরণের ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে অনেক দূরে। এই বিষয়টি আমাদের জীবনযাপনকে একেবারে নষ্ট করে দিচ্ছে। কখন ঘুমাবো, কখন উঠবো, কখন তাহাজ্জুদ পড়বো, কখন ফজর পড়বো, এটা কি খুবই সুনির্দিষ্ট বিষয় নয়? আল্লাহ নেয়ামত যে রাত আমাদের ঘুমাবার জন্য দিয়েছেন, এটা কত বড় নেয়ামত, দিন আর রাত্রে তুলনা করলে আমরা বুঝতে পারবো। কিন্তু আল্লাহ নেয়ামতকে কি আমরা যথাযথভাবে ব্যবহার করছি? আমাদের রাত, আমাদের প্রভাত, এখানে আমরা এখন আটকে গেছি, সমস্যায় আছি। কারো ঘুমানো এবং ওঠা যদি ঠিক না হয়, তার সারাদিন কীভাবে ঠিক হবে, তার জীবন কিভাবে ঠিক হবে, তার আমল কিভাবে ঠিক হবে, এ বিষয়ে কি একটু আলোকপাত করবেন? প্রথম কথা হচ্ছে, এগুলো কোত্থেকে আসে, এগুলোর আসবাবগুলো কী, কারণগুলো কী? কারণগুলো হচ্ছে অন্তরের রোগ। প্রচুর মানুষেরই অন্তরের মধ্যে অসংখ্য রোগ রয়েছে। কি বলে, কোনোদিন এর জন্য মেডিকেল টেস্ট করায় নেই, মানে ডাক্তারের কাছে যায়নি, খোঁজ খবর নেয়নি। এরা তো এই মেডিকেল টেস্টে চলবে না। এটা যারা অন্তরের রোগ সম্পর্কে বুঝেন তাদের কাছে যেতে হবে। আত্মশুদ্ধির টেস্ট, যারা অন্তরের রোগ চিকিৎসা করেন তাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে টেস্ট নিতে হবে। এই কারণেই মূলত এই সমস্যা তৈরি হচ্ছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো মানুষের মধ্যে আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে অবজ্ঞা, অবহেলা। মানে দুনিয়ার সমস্ত বিধানের ব্যাপারেই, সমস্ত কাজের ব্যাপারেই গুরুত্ব আছে অনেক বেশি। নিজের খাবারের ব্যাপারে তো কোনো ব্যক্তি ভুলে যায় না, খাবার তো নিয়মিতই খাচ্ছে, দাবানো ধেয়ে আসছে, আগুন ধেয়ে আসছে, আমরা সচেতন না। কিন্তু আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে আসলে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা সেভাবে আমরা গুরুত্ব দিচ্ছি না। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে প্রকৃতিগত অলসতাকে মানে অনেক বেশি আমরা কি করতেছি, ছাড় দিচ্ছি। মানে দেখা যায় যে অনেক লোক অলস আছে, তিনি অলসতাই মানে এটাকেই মানে করে যাচ্ছেন, এটাই লাইফস্টাইল, এটাই লাইফস্টাইল করে যাচ্ছেন। লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। নিজের প্রবৃত্তির মানে চাহিদাটাকে, প্রবৃত্তির যে সময় ডিজায়ার আছে সেগুলোকে মানে অগ্রাধিকার না দিয়ে প্রবৃত্তিকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে আপনার মধ্যে পরিবর্তনটা মানে নিয়মিত হবে। যদি এই যে কারণগুলো, এই কারণগুলোকে যদি ট্রিটমেন্ট করা যায়, এগুলোকে যদি ঠিক করা যায়, তাহলে আপনি দেখবেন যে আপনার আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে এবং আপনি আল্লাহর ইবাদতের ব্যাপারে গাফিল হচ্ছেন না, অমনোযোগী হচ্ছেন না। এবং আল্লাহ তাআলার ইবাদত কোনো কারণে যদি আপনার ছুটে যায়, যেমন এই যে ব্যক্তি, তিনি প্রশ্ন করেছেন, প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে যে মানে তার অন্তর মধ্যে কী কী রোগ আছে, আমি বলতে পারবো কী কী রোগ আছে। কিন্তু যার অন্তর পরিচ্ছন্ন, পরিষ্কার, সেই ব্যক্তির যদি ফজরের সালাত কোনো কারণে মিস হয়, তাহলে সেই ব্যক্তি সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এমনভাবে আত্মদহন অথবা এমনভাবে অনুতপ্ত হবেন যে যেই অনুতপ্ত হওয়ার পরে তিনি চাইবেন যে আমি সবচেয়ে বড় একটি মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি।
তিনি আরো বেশি আবাদতের চেষ্টা করবেন, তখন তিনি সেটাকে রিকভার করার জন্য চেষ্টা করবেন, ক্ষতিপূরণের জন্য। হ্যাঁ, কিন্তু তিনি এই কথা বলবেন না যে এর জন্য আমাকে মানে আগে কি নামাজ পড়ে ফেলবো কিনা অথবা পরে কি নামাজ পড়ে ফেলবো কিনা, এর জন্য এই ধরনের প্রশ্ন তিনি কখনো করবেন না। এই জন্য আমাদেরকে অবশ্যই এই ট্রিটমেন্টে যেতে হবে। আমাদের অন্তরগুলো যদি আমরা ঠিক করতে পারি, আর অন্তর যদি ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার আনুগত্যের উপর আমরা আমাদের অন্তরকে এটা বাধ্য করতে পারবো না। কারণ অন্তর চলে যাবে আমার আরেক দিকে, আর আমি চলে যাবো আরেক দিকে। সুতরাং এই সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি ছোট হলেও অনেক ব্যাপক। এখানে ইবাদত, ওয়াক্ত, নিদ্রা অনেক প্রসঙ্গ চলে এসছে, দিন রাতের প্রসঙ্গ চলে এসছে। আমাদের রাত, আমাদের প্রভাত কেমন হবে, ইঙ্গিতে সে বিষয়টি এসছে। আমাদের রাত এবং প্রভাতকে আমাদের মূল্যায়ন করতে হবে। কখন, কোন প্রহরে, কোন মুহূর্তে কী কর্ম সম্পাদন করব, সেই শৃঙ্খলায় আমাদের ফিরে যেতে হবে। ইসলামের জীবন বিধান সেটা শুধু বিধান নয়, এর সাথে জীবন দর্শন জড়িত আছে। শুধু ইহকালের ক্ষুদ্র পরিসরই যুক্ত নয়, পরকালের অনন্ত অসীম যে জীবন, সেই জীবনের কথাও যুক্ত আছে। রিচুয়ালের প্রসঙ্গে শুধু যুক্ত নয়, স্পিরিচুয়াল আত্মিক সংশোধনের বিষয়টি যুক্ত আছে। শুধু ডাক্তারের কাছে গেলে চলবে না, আত্মার যারা ডাক্তার তাদের সাথে কথা বলতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।